আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এরকম একটি ফলের ঝুড়ি থেকে সুন্দর একটি মাছের ট্যাঙ্ক তৈরি করবেন। আপনারা অনেকেই বলবেন যে এটা তো তেমন কিছু না, বাট আপনারা অনেকেই কাগজটা সুন্দরভাবে গুছিয়ে তারপর ট্যাঙ্কে দিতে পারেন না। এই কাগজ গুছানো একটু কঠিন, বাট আপনারা এই ভিডিওটি ফুল দেখলে বুঝে যাবেন এবং আপনাদের কাছেও সহজ লাগবে ইনশাআল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করে ফেলি। ট্যাঙ্কটি তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই একটি ফলের ঝুড়ি নিয়ে নেব। আপনারা চাইলে এরকম ফলের ঝুড়িও নিতে পারেন, বাট আরেকটি ফলের ঝুড়িও আছে, সেটা একটু বড়, আপনারা চাইলে ওইটাও নিতে পারেন। আমার খামারে যেহেতু সবগুলো এরকমই ঝুড়ি, তাই আমার সুবিধার্থে আমি এরকম একটি ঝুড়ি নিয়েছি। এই ট্যাঙ্কটি তৈরি করার জন্য আপনাদের এখানে কাগজও প্রয়োজন হবে। আপনারা চাইলে অন্য কালারের কাগজও নিতে পারেন, আমি এখানে সাদা কাগজই নিচ্ছি। আপনারা এই কাগজগুলো কিন্তু আপনাদের ফলের ঝুড়ির মাপ অনুযায়ী নেবেন। পারলে কাগজ 1 থেকে 2 ইঞ্চি বাড়িয়ে নেবেন, বাট কম নেবেন না। কম নিলে আপনাদের ট্যাঙ্কে যদি একটু শর্ট হয়ে যায় তাহলেই কিন্তু সমস্যা। এরপর ট্যাঙ্ক তৈরির শুরুতেই কাগজটাকে এক জায়গায় সুন্দরভাবে বিছিয়ে নেব। এরপর ইঞ্চি টেপ দিয়ে সুন্দরভাবে এক সাইডে আমি ভালোভাবে মেপে নিয়েছি, কারণ এই মাপ অনুযায়ী কিন্তু আমার কাগজ কাটতে হবে। আমার এই ঝুড়িতে পাশে যে উচ্চতা আছে সেটা কিন্তু 12.5 ইঞ্চি। আমি কাগজটাকে সুন্দরভাবে বিছিয়ে নিয়েছি। এরপর আমি যে কাগজটা মাপ দিয়েছিলাম 12.5 ইঞ্চি, সেখান থেকে আমি 3 ইঞ্চি বাড়িয়ে 15 ইঞ্চির মতো নিয়েছি। কারণ যেই মাপ আপনারা দিবেন সেখান থেকে 2 থেকে 3 ইঞ্চি বাড়িয়ে নেবেন। এতে করে আপনাদের ট্যাঙ্কটি সম্পূর্ণ তৈরি হয়ে গেলে যে বাড়তি কাগজটুকু থাকবে সেগুলো ট্যাঙ্কে বটা দিয়ে সুন্দরভাবে ফিনিশিংটা দিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি সাইড অনেক সুন্দরভাবে বটা দিয়েছি। এক সাইড কমপ্লিট হয়ে গেলে ঝুড়ির যে অপর সাইড আছে সেখান থেকে আমি ইঞ্চি টেপ দিয়ে সুন্দরভাবে মেপে নিই। আগের সাইডটি ছিল 12 ইঞ্চি, বাট এবারের সাইডটা 1 ইঞ্চি বেশি, অর্থাৎ 13 ইঞ্চি। এরপর আমি মাপ অনুযায়ী সুন্দরভাবে এই সাইডটি ভাঁজ করে দিয়েছি। আপনারা এই ভাঁজটি অনেক সুন্দরভাবে দিবেন যাতে আপনারা পরে বুঝতে পারেন যে এখানে একটি দাগ রয়েছে। আগের 2 সাইড আমি যেভাবে ভাঁজ করে দিয়েছিলাম সেম ভাবে আমি এই 2 সাইডও সুন্দরভাবে ভাঁজ করে দিব। আপনারা যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে এই চ্যানেলটি একটি ফলো করে দিবেন। আর আপনারা কে কোন জেলায় থাকেন তা আমাদের কমেন্ট করে জানাবেন। কথা বলতে বলতে কিন্তু আমার এখানে ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে। এবার আপনাদেরকে আসল কাজটি দেখাবো। কাগজটির ভাঁজ খোলার পর আপনারা যে কর্নারটি দেখতে পাচ্ছেন এই কর্নারে একটি আঙ্গুল রেখে এবং যে 2টি দাগ আছে সেগুলোকে সুন্দরভাবে একসাথে মিলিয়ে দিবেন। আমি যেভাবে ভাঁজটি করেছি আপনারাও ঠিক সেম ভাবে ভাঁজটি করবেন। আমার মতো কিন্তু আপনারাও পারলে এখানে কস্টিপ দিয়ে সুন্দরভাবে আটকিয়ে দিবেন। এতে কিন্তু আপনাদের কাজটা অনেক সুন্দর এবং সহজ হয়ে যাবে। কস্টিপ মারা হয়ে গেলে এখানে এই কর্নারে আঙ্গুল রেখে সুন্দরভাবে বটাটা দিয়ে দিবেন এবং বটাটা দেওয়ার পর কিন্তু আপনাদের কাজের সুবিধার্থে এখানে আরেকটি কস্টিপ মেরে নেবেন। এতে করে আপনারা যে বটা বা ভাঁজটি দিবেন সেটা কিন্তু আর খুলবে না। এখানে কিন্তু আমার কাগজ খানিকটা বেশি হয়ে গিয়েছে এবং আমার কাজ করতে অসুবিধা হচ্ছিল, তাই আমি এখান থেকে মাপ অনুযায়ী কিছু কাগজ কেটে ফেলে দিলাম। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটি কর্নার অনেক সুন্দরভাবে দিয়ে ফেলেছি। বাকি কর্নারটাও আমি কিন্তু সেম ভাবে দিব। প্রথম যেই কর্নারটি আমি তৈরি করেছিলাম সেই কর্নারটি কিন্তু আপনারা ভালোভাবে দেখে রাখবেন, কারণ আমি কিন্তু বাকি কর্নারগুলো ঠিক সেম ভাবেই তৈরি করব। আগের কর্নারের মতনই ঠিক একইভাবে আঙ্গুল রেখে সুন্দরভাবে ভাঁজটা করে দিয়ে এখানে কস্টিপ মেরে দিবেন। আমি যেই 2টি কর্নার আপনাদের বানিয়ে দেখালাম ঠিক একইভাবে কিন্তু আপনারা এরকম 4টি কর্নার বানিয়ে নেবেন। যেহেতু আমি এই 2টি কর্নার আপনাদের বানিয়ে দেখিয়েছি, যার কারণে আমি কিন্তু আপনাদের সবগুলো কর্নার বানিয়ে দেখাইনি। 2টি কর্নার কিন্তু আমি দেখাইনি আপনাদের। এতে করে ভিডিওটি বড় হয়ে যাবে এবং আপনাদেরও দেখতে বোরিং লাগবে। তো আবারও বলি যে আমি প্রথম এবং দ্বিতীয় কর্নারটি যেভাবে তৈরি করেছি আপনারাও ঠিক সেইভাবেই তৃতীয় এবং চতুর্থ কর্নারটি তৈরি করে নেবেন। এরপর আমি ট্যাঙ্কটির ভিতর কিন্তু কাগজটি সেট করব। কাগজটি সেট করার আগে কিন্তু আমি এই ট্যাঙ্কের তলায় একটি কাগজের লেয়ার দিয়ে দিব। এতে করে আপনাদের যে মেন কাগজটি রয়েছে সেটা কিন্তু নিচে থেকে কোনো কিছুতে খোঁচা লেগে ফেটে যাবে না। এরপর সম্পূর্ণ কাজ ওকে হয়ে গেলে আমি এখানে কিন্তু যে আমি কাগজটি তৈরি করে রেখেছি সেটাকে সুন্দরভাবে বসিয়ে দিব। ট্যাঙ্কের চারপাশটা ভালোভাবে চেপে চেপে দিব। আপনারা দেখতে পাচ্ছেন যে কাগজটি কত সুন্দরভাবে ফলের ঝুড়ির ভিতর সেট হয়ে গেল। কাগজটি বসানো কমপ্লিট হয়ে গেলে আমি এখানে ট্যাঙ্কের ভিতর পানি দিয়ে দিব যাতে কাগজটা চারপাশে সুন্দরভাবে সেট হয়ে যায়। এরপর পানি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে যে বাড়তি কাগজটুকু রয়েছে সেগুলোকে আমি কেচি দিয়ে ভালোভাবে কেটে কেটে ট্যাঙ্কের সাথে অ্যাডজাস্ট করে নিব। এরপর সব কমপ্লিট হয়ে গেলে এখানে যে আমি কস্টিপগুলো মেরে রেখেছিলাম সেই কস্টিপগুলো তুলে আমি সুন্দরভাবে কাগজটিকে ভাঁজ করে টেপ দিয়ে সুন্দরভাবে ট্যাঙ্কের সাথে পেঁচিয়ে দিয়েছি। এই টেপ দিয়ে ট্যাঙ্কটাকে সুন্দরভাবে পেঁচানোর পর দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। ফাইনালি দেখুন ট্যাঙ্কটা দেখতে কতটা বেশি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। কোনো জায়গায় কিন্তু একটু বটা বা অন্য কিছু নেই, যার কারণে কিন্তু ট্যাঙ্কটা দেখতে কতটা বেশি সুন্দর লাগতেছে আপনারাই দেখুন মাশাআল্লাহ। এরপর ট্যাঙ্কটিকে আমি আমার খামারে এক জায়গায় সুন্দরভাবে সেট করে দিয়েছি এবং এর ভিতর কিছু পানি দিয়ে দিয়েছি এবং পানির ভিতর কিন্তু আমি এখানে মিথানিন ব্লু দিয়ে রেখেছি, কারণ আমি এখানে কিন্তু পরবর্তীতে মাছ ছাড়বো। সেই ভিডিও কিন্তু আপনারা পরবর্তীতে দেখতে পাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।